জ্বালা জ্বালা আওয়ামী লীগের অন্তরে জ্বালা। এই যে ওবায়দুল কাদের সাহেবকে কিন্তু মিস করতেছি, তার কথাগুলা, বিশেষ করে ওবায়দুল কাদেরকে আমরা সবাই মিস করতেছি। এই লোকটা আসলে সব থেকে বেশি বিপদে, দলের সাধারণ সম্পাদক হওয়ার কারণে অনেক সময় মিডিয়াতে কিন্তু তারই আসতে হয়েছে, এবং এসে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, যেটার জন্য সে বিতর্কিত হয়েছে। তাকে এই মুহূর্তে প্রয়োজন ছিল ভাই, বুঝছেন? জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। আমরা জানি শেখ হাসিনার পতনেরও মেবি 1 মাস আগে, 1 মাস না, 20 থেকে 25 দিন আগে শেখ হাসিনা কিন্তু চায়না সফর শেষ করে আসে। চায়না সফর শেষ করে আসার পরে শেখ হাসিনা গিয়েছিল কি জন্য? $5 বিলিয়ন একটা আবদার নিয়ে গিয়েছিল কোথায়? চায়নাতে। তখন শেখ হাসিনাকে মাত্র দিয়েছিল 1600 কোটি টাকা, যেই টাকাটা আপনার আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বন্যার্থদের সাহায্য করার জন্য 1000 কোটি টাকা ফান্ডই করছিল, আপনারা জানেন। আর সে গিয়েছিল কোথায়? চায়নায়। চায়না তাকে কি করলো? একজন প্রধানমন্ত্রী গিয়েছিল লোনের জন্য, সাহায্যের জন্য $5 বিলিয়ন, সেখানে মাত্র তাকে দিয়েছিল 1600 কোটি টাকা, যেটা বাংলাদেশে যে কোনো ব্যবসায়ী সে কাছে নাকি হেল্প করতে পারত। বেশি কিছু প্রয়োজন নাই। এসালাম গ্রুপকে বলে দিয়ে দিত, ওই আপনার যে সালমান রহমান দরবেশ ব্যাপারে বলে দিয়ে দিত। এই ধরনের অপমানী হয়ে কিন্তু সে ফিরে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সামনে যে চ্যালেঞ্জগুলো ছিল, তাদের মধ্যে সব থেকে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে কি? এই রিজার্ভ, বাংলাদেশের ডলারের যে সংকটটা। দেখেন, এই ডলার কিন্তু ধ্বংস করে, মানে বাংলাদেশের রিজার্ভ কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে শেখ হাসিনা। যে আপনার বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে লোন আনছি, সেই লোনটাও মনে করেন যে $5 বিলিয়ন আনলে সেখান থেকে $2 বিলিয়ন চুরি হয়ে গেছে। ওই যে অনেকে বলতেছে না যে শেখ হাসিনা কিন্তু বলছে যেখানে মানে $13 বিলিয়ন প্রজেক্ট আপনার এই যে মানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে $5 বিলিয়ন কিভাবে শেখ হাসিনা চুরি করে। যারা এই কথাটা সমর্থন করতেছেন তাদেরকে বলি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে ইন্ডিয়াতে সেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেটার খরচ কত, বাংলাদেশ সেটার খরচ কত। ওই যে $5 বিলিয়ন যেটা কথা উঠতেছে না, ওইটা সে পাচারি করছে, সে টাকা বাংলাদেশ থেকে চলে গেছে। সে 13 বিলিয়ন খরচ দেখাইছে। পদ্মা সেতু শুরু করে যতগুলা বড় বড় মেগা প্রজেক্ট আছে, সবগুলা থেকে চুরি করছে কে? শেখ হাসিনা, শেখ হাসিনার চেলাপেলা। বুঝতে পারছেন? এইগুলা, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে এখন সহযোগিতাগুলো পাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ফার্স্টেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সাহায্য করার কথা বলছে কে? আমেরিকা। তারপরে কে? বিশ্ব ব্যাংক। আবার কথা বল জার্মানিও হেল্প করবে। তার মানে কি? যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি বিপদে পড়বে অর্থনৈতিক দিক দিয়ে? না। তাদেরকে একটা কথাই বলছে আমেরিকা, যে অর্থ দিয়ে পাশে আছে, অর্থ দিয়ে ডক্টর ইউনূস সরকারের পাশে থাকবে আমেরিকা। এটা মাথায় রাখবেন। আমরা ফার্স্টেই বলছি, এই যে $5 বিলিয়ন, সাপোজ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাপোজ $10 বিলিয়ন বাংলাদেশে নিয়ে আসে, এই $10 বিলিয়ন কি সমানভাবে হবে? কাজে লাগবে? 100% কাজে লাগবে। $10 বিলিয়ন থেকে আমি মনে করি যে চোর তো আছে, চুরি তো হবেই, সামান্য পরিমাণ কিছু চুরি হবে। তাছাড়া এই $10 বিলিয়ন শেখ হাসিনার আমলে যেমন 10 বিলিয়ন আসলে মানে 3 বিলিয়নে চুরি হয়ে যাইতো, থাকতো 7 বিলিয়ন, সেটা হবে না। 10 বিলিয়ন থেকে সব টাকায় কাজে লাগবে, সামান্য কিছু চুরি হবে, চুরি হইতেই হবে। বিকজ ওই দেখেন, এলাকাতে আপনার যে রোডটা তৈরি করতে খরচ হয় আপনার সাপোজ 10 লাখ টাকা, সেটা কিন্তু 40 লাখ টাকা নিছে। এই যে এইগুলো তো চাইলেই হুট করে কমায় না যাবে না, ঠিক না? এই চুরিগুলো থাকবে, সামান্য সামান্য কিছু চুরি থাকবে, তারপরে কিন্তু এই টাকাগুলো কাজে লাগবে। এখন আসুন বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশ্ব ব্যাংক, যে বিশ্ব ব্যাংকের কাছে শেখ হাসিনা লোনের জন্য গিয়ে মনে করেন যে এক প্রকার হাতে পায়ে ধরছে, ধরছে না? এক প্রকার হাতে পায়ে ধরছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দিতে তারা প্রস্তুত। জার্মানি, তারা প্রায় মানে $1 বিলিয়ন দিয়ে দিচ্ছে। আমেরিকা তো ফার্স্টেই বলছে যে আমরা পাশে আছি। এখন এই যে চায়না, এখন চায়না কি করে এটা দেখার বিষয়, যে চায়নাতে গিয়েছিল শেখ হাসিনা মাত্র কত, $5 বিলিয়ন জন্য গেছিল, চায়না দিয়েছিল মাত্র 1600 কোটি টাকা। এখন চায়না কত টাকা দেয়, এটাই দেখার বিষয়। একটা কথা বলি, বাংলাদেশে হয়তো সব ধরনের প্রবলেম হবে, যেমন আমি বলি আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা প্রবলেম চলতেছে, এইটা এই যে আপনার সেনাবাহিনী আসার পরে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি, অর্থনীতি কোনো প্রবলেম হইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার দমে থাকবে না। তাকে হেল্প করার মতো পৃথিবীর অনেক দেশ আছে। তো যারা আফসোস করতেছিলেন, অ্যাটলিস্ট আফসোস লিগ, যে মানুষ না খেয়ে আছে, হাসিনার সময় মানুষ না খেয়েছিল কিন্তু বলতে পারতো না। কেন বলতো না? কারণ মানুষ পিটাইতো। বাজারে গিয়ে কিন্তু বেশি টাকাতে বাজার করে নিয়ে আসছে, তারপরেও কিন্তু প্রতিবাদ করে নাই। কেন করে নাই? মারির ভয়ে। শেখ হাসিনা পুলিশ দিয়ে পিটাবে, ছাত্র লীগ দিয়ে পিটাবে, যুব লীগ দিয়ে পিটাবে। এখন মানুষ কষ্টে আছে, অবভিয়াসলি কষ্ট পাইতেছে, বিকজ স্বাধীনতা পরবর্তীতে এটা হয়, স্বাভাবিক। কারণ শেখ হাসিনা তো বাংলাদেশের প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। বিশেষ করে আমাদের অর্থনীতি সেক্টর, মানে সেক্টরটাকে তো সেই লেভেলে ধ্বংস করছে, এটা তো আমরা সবাই জানি। তো এখান থেকে উঠতে একটু সময় লাগবে।
তারপরে মানুষের ভিতরে একটা জিনিসে স্বস্তি কাজ করে, সেটা হচ্ছে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। আই হোপ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য করতেছে, বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। যতই চক্রান্ত করুক, যতই ষড়যন্ত্র করুক, ইনশাল্লাহ এই জাতিকে কেউ আর দমিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।